কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন শিক্ষক কষ্ট না পায়, উলামায়ে কেরাম যেন মনে কষ্ট না পায়। কারণ তোমার জীবনের সফলতার জন্য এই তিন ব্যক্তি তোমার মূল চাবি। মা বাবার বরদোয়া লাগলে খোদার কসম মরার আগে তুই পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের মনে যদি কষ্ট দাও, লেখাপড়ার জগৎ থেকে তুই হারিয়ে যাবি, জ্ঞান কিচ্ছু থাকবে না, বুদ্ধি থাকবে না। উলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করো, চরিত্র জীবনে আর তোর সংশোধন হবে না। বুঝাইয়া বললাম, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওরে আবু জাহাল 13 বছর আমার মায়ার নবীকে দেখিয়াও বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এমন আল্লাহর ভয় ওমর এত ভয় পাইয়া ইন্তেকালের কিছুদিন আগে ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহরে ডাইকা কান্না করে, ডাক দিয়া কয়, আব্দুল্লাহ মনে হয় বেশি দিন বাঁচবো না, তবে আমি 2টা দোয়া সব সময় করেছি, আমার মরণটা যেন রসুলের শহরে হয় আর দাফনটা যেন রসুলের পার্শ্বে হয়। কিন্তু আবু বকরও চলে গেছেন, আমার মায়ার নবীও চলে গেছেন। এখন পার্শ্বে তো আয়েশার রুম, আয়েশা যদি অনুমতি না দেয় আমার উপায় নাই, রসুলের পার্শ্বে যেতে পারবো না। কারণ আয়েশার হুজুরা, সেখানে তার স্বামী রসুল আছেন, তার বাবা আবু বকর। আয়েশা যদি অনুমতি না দেয় আমি রসুলের পাশে যেতে পারবো না। কিন্তু আমার মনে চায় আমি যেই রসুলের মায়া, যেই রসুলের মোহাব্বত ছাড়া 1 সেকেন্ড আমি বাঁচতে পারতাম না, মায়ার নবীও আমাকে ছাড়া কোথাও যাইতেন না। একবার সে আবু বকর আর একবার সে আমি ওমর। পরামর্শ আমার ছাড়া ওমর আবু বকর ছাড়া করতেন না। ওই নবীরে ছাড়া আমি কবরে গিয়া থাকবো কিভাবে? আব্দুল্লাহ আমার মনের ব্যথাটা আম্মাজানকে একটু বল। আম্মাজান কি জবাব দেয় আমাকে এসে শোনা। যখন ওমর এই কথা বলি আব্দুল্লাহকে পাঠায়, আব্দুল্লাহ গিয়ে আম্মাজান আয়েশার কাছে যখন বলতেছেন, আম্মাজান শুইনা চিন্তায় পড়ে গেলেন যে এখন তো আমি একটু খোলামেলা চলি, কারণ আমার স্বামী রসুল নিচে আর আমার বাবাজান আবু বকর। ওমর যদি আসে সে তো ভিন পুরুষ, আমার হুজুরে আসলে আমি কোথায় যাব, কেমনে চলবো? তখন তো আমার চলাফেরা একটু হিসাব করতে হবে। আম্মাজান বলে, আব্দুল্লাহ তোমার বাবারে জানায় দাও, আমি একটু চিন্তা করে বলবো।